কুষ্টিয়ায় কোরবানির ঈদ উপলক্ষে এবার রেকর্ড পরিমাণ গরু মোটা তাজা করা হয়েছে। এবছর জেলার খামারি ও কৃষকরা প্রায় 2 লাখ গরু, মহিষ, ছাগল ও ভেড়া কোরবানির জন্য প্রস্তুত করেছে। এবছর তারা গতবারের লোকসান কাটিয়ে ওঠার স্বপ্ন দেখছেন, পাশাপাশি অনুরোধ করেছেন চোরাচালান প্রতিরোধের। শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। কোরবানির ঈদ উপলক্ষে কুষ্টিয়ার প্রায় প্রত্যেক বাড়িতে কৃষক ও খামারিরা গরু পালন করে, কম দামে গরু কিনে মোটা তাজা করে। এসব গরু চলে যায় ঢাকা ও চট্টগ্রামে। এবার তারা স্বপ্ন দেখছেন গতবারের লোকসান কাটিয়ে লাভের মুখ দেখার। আমাদের স্যারও নিরাপদ, ভালো ভালো যাও, ভালো ভালো ঘুরে আসবে, এটা চাই। লাভ লসের কথা ওটা বলা যাবে না, লাভ হবে কি লস হবে সেটা গ্রামে যাই কিনতে 1 লাখ দিয়ে হাটে এসে দাম মতো আসে, বুঝলেন? গরুর টাকা হারা যাচ্ছে 20,000। 10টা কিনলে পরে মনে করেন 5টায় লাভ আছে, 2টি লস যাচ্ছে, 3টি আসল আছে, এরকম। খামারি ও কৃষকরা আরো বলছেন, পাশের দেশ থেকে গরু আনলে তারা লোকসানে পড়বেন, কারণ এবারও গরুর সব রকম খাদ্যের দাম বেশি। বাইরের দেশ থেকে যেন কোনো গরু আমদানি না করে, তাহলে হয়তোবা আমরা এই কৃষক পরিবার অনেক লাভবান হতে পারবো। এখনো সেরকম বাজার বোঝা যাচ্ছে না, ইনশাআল্লাহ খুব ভালো দাম এবার পাওয়া যেতে পারে। ইন্ডিয়ান গরু তো ঢোকে, তাহলে আর দাম পাবো না। কুষ্টিয়া জেলা প্রাণী সম্পদ অফিস বলছে, জেলার চাহিদা মিটিয়ে প্রায় 55% গরু দেশের বিভিন্ন এলাকায় নেওয়া হবে। গোটা কুষ্টিয়া জেলাতে 18,000 অধিক খামারে প্রায় 2 লক্ষাধিক গরু, ছাগল, মহিষ কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এবং এই সমস্ত গবাদি পশু সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয়েছে। খামারিদেরকে আমরা পরামর্শ দিয়েছি এবং এই সমস্ত গবাদি পশু পালনের সময় খামারিরা কোনো ধরনের রাসায়নিক কোনো খাবার খাওয়াই নেই। তিনি আরও জানান, এবার 18,000 খামার ও কৃষকের বাড়িতে প্রায় 2 লাখ কোরবানির পশু পালন করা হয়েছে। ফারদিন নীরব, 71। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন খামারে পুরোদমে চলছে কোরবানির পশুপালন। সেখানকার খামারগুলোর সে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জালালউদ্দিন রুমি। রুমি, পশুপালন নিয়ে কি বলছেন জেলার খামারিরা? এবার জেলায় কত সংখ্যক পশু পালন করেছেন তারা? দেখুন, ঈদুল আজহাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন খামারে কিন্তু পশু মোটা তাজাকরণের কাজ চলছে। প্রাণী সম্পদ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী জেলায় কোরবানির যোগ্য পশুর চাহিদা 1,34,827টি। কোরবানির যোগ্য পশু রয়েছে 1,35,635টি। খামারিরা জানান স্থানীয়ভাবে উৎপাদিত পশু দিয়ে কিন্তু জেলার কোরবানির চাহিদা মিটবে। ছোট বড় প্রায় 14,500 খামারি কিন্তু দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন গরু মোটা তাজাকরণের কাজে। প্রতিটি খামারে এখানে ছোট বড় মাঝারি সব ধরনের পশু কিন্তু প্রস্তুত রয়েছে। খামারিরা জানান গোখাদ্যের দাম কিছুটা বেড়েছে, তাতে তাদের খামারের উৎপাদন ব্যয় বেড়েছে। গরু প্রতি তাদের ব্যয় বেড়েছে প্রায় 150 টাকার মতন। প্রতি মন ফিট তারা 1200 টাকায় কিনছেন। এছাড়া প্রতি কেজি সাইলেজ আগে 1,000 টাকায় কিনলো, এখন কিন্তু বাড়তি দামে কিনতে হচ্ছে। সেই সাথে তাদের দাবি যে প্রতিবেশী দেশ থেকে যাতে কোনোভাবেই চোরাই পথে গরু আসতে না পারে। যদি চোরাই পথে গরু আসে তাহলে তাদের যে অর্জন সেটা পুরোপুরি ব্যর্থ হবে বলে তারা মনে করছেন। আমি কথা বলেছিলাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে, তিনি আমাকে বলেছেন যে তারা খামারে প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজাকরণের জন্য তারা উঠান বৈঠক সহ তারা খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। খামারিরা যাতে ক্ষতিকারক কোনো কৃত্রিম উপায়ে গরু প্রতিপালন না করতে পারে সে বিষয়ে তাদের নজরদারি রয়েছে। তিনি বলছেন যে জেলায় উৎপাদিত কোরবানির পশু দিয়ে কিন্তু কোরবানির চাহিদা মিটবে, বরঞ্চ জেলায় যে কোরবানির যোগ্য গরু রয়েছে, কোরবানির পশু রয়েছে, তার থেকে কিন্তু জেলার কোরবানির চাহিদার চেয়ে বেশি পরিমাণ পশু থাকায় তারা অবশিষ্ট পশু কিন্তু ঢাকা সহ পার্শ্ববর্তী জেলায় জন্য রাখবেন বলে আমাকে তারা নিশ্চিত করেছেন। দেখুন, প্রতি বছরই কিন্তু ঈদের আগে সীমান্ত দিয়ে বিভিন্ন চোরাই পথে কিন্তু গরুর আমদানির ফলে এখানকার যারা খামারি রয়েছেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হন। খামারিদের পক্ষ থেকে এ বিষয়ে নজরদারি বাড়াবার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। আমার কাছে ঈদের কোরবানির গরু নিয়ে এটাই ছিল সর্বশেষ তথ্য।
রুমি, ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে কোরবানি পশু পালনের খবর জানাচ্ছিলেন সহকর্মী জালাল উদ্দিন রুমি।